গাইঘাটায় কৃষি সমবায় সমিতি থেকে যারা লোন নিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বেশ টেনশনে রয়েছেন। কেন জানেন? কারণ লোন নিয়েছেন, সময় মতো সেই লোন ফেরতও দিয়েছেন, আর লোন যে ফেরত দিয়েছেন তার রসিদও পেয়েছেন। লোন নিয়েছেন কোথা থেকে? কৃষি সমবায় সমিতি থেকে। আর এই যে সিলটা দেখছেন, যে স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা পঞ্চায়েতের স্ট্যাম্প তো হওয়া উচিত কৃষি সমবায় সমিতির, তাহলে পঞ্চায়েতের স্ট্যাম্প কেন? তাহলে কি এই রসিদ জাল? যে রসিদ দেওয়া হলো সেই রসিদ কি তাহলে জাল, নকল? কিভাবে হলো? অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, নিঃসন্দেহে যারা লোন নিয়েছেন তারা টেনশনে পড়েছেন, সেটাই স্বাভাবিক, কারণ তারা লোন নিয়েছেন যেখান থেকে সেই স্ট্যাম্পই তো থাকবে। লোন ফেরত দেওয়ার সময় যে রসিদ পাবেন সেই রসিদে তো সেই স্ট্যাম্পই থাকবে, কৃষি সমবায় সমিতির রসিদ। এখানে পঞ্চায়েতের রসিদ এলো, স্ট্যাম্প এলো কোথা থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একদমই এই কৃষকরা যথেষ্ট রকম চিন্তিত। তাদের দাবি যে তারা গাইঘাটা ফুলছড়া উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে ঋণ নিয়েছিল এবং সেই ঋণ পরিশোধ করেছে অক্টোবর মাসের 29 তারিখে। এবং তারপরেই তাদের নজরে আসে যে এই ঋণ শোধ করবার পরে তাদেরকে যে রসিদ দেওয়া হয়েছে, সেই রসিদে যে সিল মারা হয়েছে অর্থাৎ স্ট্যাম্প মারা হয়েছে, সেটাই গাইঘাটা ফুলছড়া থেকে 41 কিলোমিটার দূরে অর্থাৎ বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল দেওয়া হয়েছে। কি করে এই সিল এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কৃষকদের মধ্যে এবং যথেষ্ট রকম চিন্তিত কৃষকরা। কারণ পরবর্তীতে যদি এই ফুলছড়া যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতি তাদেরকে পরবর্তীতে বলতে পারে যে তারা ঋণ পরিশোধ করেনি বা তাদেরকে যে রসিদ দেওয়া হয়েছে সেটা ভুয়ো রসিদ, সেই বিষয় নিয়ে তারা যথেষ্ট রকম চিন্তিত। এবং এই বিষয়ে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ সমবায় ব্যাংকের যিনি ম্যানেজার আছেন তিনি জানিয়েছেন যে সেই দিন যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ রজত কুমার মিত্র, তিনি সেই দিন দায়িত্বে ছিলেন এবং তিনি এই বিষয়টিকে বলতে পারবেন। যদিও সেই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সেদিন যিনি ঋণ পরিশোধ করার দায়িত্বে ছিলেন ব্যাংকের কর্তৃপক্ষের, তিনি জানিয়েছেন যে তিনি অন্যদিকে ফুলছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেক্ষেত্রে তিনি হয়তো সিল বানাতে দিয়েছিলেন অন্যত্র এবং সেই ভুল কারণেই ভুলবশত এই ঘটনা ঘটেছে। একটি ছোট ঘটনা বলেও দাবি করেছেন তিনি। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যিনি পঞ্চায়েতের উপপ্রধান তিনি সেদিন দায়িত্বে ছিলেন টাকা ফেরত নিয়ে রসিদ দেওয়ার, তো ভুল করে তার যেহেতু দুটো স্ট্যাম্প, একটা স্ট্যাম্পের বদলে আরেকটা স্ট্যাম্প তিনি দিয়ে ফেলেছেন। যদি তাও হয়ে থাকে এই রসিদ জেনুইন, তো মানে পরবর্তীতে কৃষকদের কোনো টেনশন হওয়ার কারণ নেই তো এই রসিদ থেকে? না, অতনু, প্রশ্ন কিন্তু এখানেই, কারণ তিনি ফুলছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু যে সিল মারা হয়েছে সেটা বয়রা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ভাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত। তার যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের সিল এটি নয়। সিল কি করে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল কি করে এলো সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠেছে। অন্যদিকে কিন্তু জানিয়ে সরব হয়েছে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার দাবি করেছেন বয়রা গ্রাম পঞ্চায়েতটি একটি সীমান্তবর্তী এরিয়ার গ্রাম পঞ্চায়েত, সেখানে অনুপ্রবেশ কিছু রয়েছে, সেখানে কি করে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল এরকম একটি সমবায় সমিতির ঋণ পরিশোধ করবার যে রসিদ, সেই রসিদের সিল মারা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তারা। জানি যথেষ্ট রকম একটা বিষয় একটু জানতে চাইবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোথাও তো গড়বড় হয়েছে এবং সেই গড়বড় হয়েছে তদন্ত করে দেখতে হবে কিভাবে হয়েছে, কিন্তু কৃষকদের কথা ভেবে নতুন করে কোনো রসিদ দেওয়ার কথা কি ভাবা হচ্ছে? এখনো পর্যন্ত এই সমবায় সমিতির যিনি ম্যানেজার আছেন তিনি দাবি করেছেন যে সেই দিন যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ রজত কুমার মিত্র, তাকে শোকজ করা হয়েছে। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন বা কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তার কাছ থেকে শোকজের উত্তর পাওয়ার পরেই তারা এই বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। ফুলছড়া উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লোন নিয়েছিলাম, কৃষি লোন। তো এই কৃষি লোনটা যখন শোধ করা হয়, শোধ করার সময় যে বিলটা আমাকে দেওয়া হয়, রসিদটা, সেই রসিদে যে স্ট্যাম্পটা দেওয়া আছে সেই স্ট্যাম্পটা আছে বয়রা গ্রাম পঞ্চায়েত। এটা সম্পূর্ণ বর্ডার এলাকার। তাতে আমার সন্দেহ হওয়ার জন্য এটা দিয়েছে সেক্রেটারি। বলছে ভুল হয়েছে। এখন কি ভুল হয়েছে সেটা তারাই বলতে পারবে, আমরা সেটা বলতে পারবো না। রজত কুমার মিত্র, উনি হচ্ছে ফুলছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওনারও কাজের ব্যাপারে উনি বিভিন্ন সিল ব্যবহার করেন। এবার উনি ওই সিলটা পঞ্চায়েতে একটা সিল তৈরি করতে দিয়েছিলেন, দিলে তার পরিবর্তে ভুলবশত সেখানে অন্য একটা সিল মানে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল ওনার কাছে এসে যায় এবং সেইটা উনি ড্রয়ারে রেখে দিয়েছিলেন। সেই সিলটাই ভুলবশত বের করে সেটা মারা হয়। যখন জানতে পারি সেখান থেকে ওই সিলটাকে বাদ দিয়ে আমাদের যে সিলটাকে আমরা ব্যবহার করেছি। সেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই শাসনকালে সব জায়গায় যে জালিয়াতি হয়েছে
এটা আরেকবার প্রমাণ হলো। স্টাম্প কি করে এসে এখানে যারা লোন নিয়েছে সেই লোন রিসিভারের রিসিভ কপিতে সেই স্টাম্প মারা হচ্ছে। আদৌ কি এই তৃণমূলের জালিয়াতি মানে তার কাটা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত ধাবিত হচ্ছে না? তো এটা একটা আশঙ্কা আমার। এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আছে। গোল ছিলটা তো এমন কোনো ব্যাপারই না, এটা যদি হচ্ছে আপনার প্রধানের ছিল তো সেটা একটা ভাইটাল ব্যাপার ছিল। যেহেতু এটা একটা গোল ছিল, এবার আমি দেখলাম আমার এক্ষুনি লাগবে, আমি ওটা বাদ দিয়ে আমি আর একটা নিয়ে নিছি, ওটা আমি ফেলেই দিয়েছি। হ্যাঁ, সেটা তো ভুল হয়েছেই। হ্যাঁ, তার জন্য তো আমার ম্যানেজার অন্যায় স্বীকার করছে তাদের কাছে যে না এটা ভুলবশত হয়েছে, এটা এমন কিছুই না। কিন্তু ওরা এইটাকে বিশাল বড় আকারে নিচ্ছে যে এখানে ওরা হয়তো কিছু এখানে 2-1টা সিট পাবে হয়তো, কিন্তু এখানে ওদের কোনো অস্তিত্বই নেই।